আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছে। আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আজকের ভাইরাল যে বিষয় সেইটা। মানে টেলিগ্রামের সিইও অ্যারেস্ট হয়েছে এই বিষয় নিয়ে। আমি ইউটিউবে স্ক্রল করতে দেখলাম, এই নিউজটা দেখলাম এবং টুইটারেও দেখলাম। এখানে অনেকেই বিভিন্ন রকম মতামত প্রদান করতেছে। তারা এই নিউজটাকে বিভিন্নভাবে অন্য রকমভাবে বলতেছে। গুজব হিসাবে রটাচ্ছে। এইটা যে অ্যারেস্ট হয়েছে সে হলো টেলিগ্রামের সিইও, কিন্তু তারা একে ডক্সের সিইও বানিয়ে দিতেছে এবং তারা বলতেছে যে ডক্স পেমেন্ট করবে না। আজকের ভিডিওতে আমরা বলবো আসল ঘটনা কি, কী কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং ডক্স কি পেমেন্ট করবে নাকি এই বিষয় নিয়ে। তো শুরু করা যাক আজকের ভিডিওর শুরুতে আমি যদি আপনাদেরকে বলে রাখি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। টেলিগ্রামে বিভিন্ন রকম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের অফারগুলো শেয়ার করা হয়ে থাকে। আমরা যদি ডক্স এই কমিউনিটি রয়েছে ওই কমিউনিটি পোস্টে যাই, কমিউনিটি পোস্টে গিয়ে দেখি তাহলে দেখতে পারবেন এখানে ডক্স এই ধ্রুব যে টেলিগ্রামের ওনার টেলিগ্রামের সিইও ধ্রুব পাভেল ধ্রুবকে নিয়ে একটা পোস্ট করেছে তারা। উই স্ট্যান্ড উইথ পাভেল ধ্রুব, প্রাইভেসি অ্যান্ড ট্রুথ। মানে তারা এখানে বলতেছে তারা পাভেলের সঙ্গে রয়েছে এবং তারা পাভেলকে বিশ্বাস করে এই মুহূর্তে, হুইচ ইজ প্র্যাকটিক্যালি ইম্পর্টেন্ট নাও। মানে তারা বলতেছে যে তারা পাভেলের সঙ্গে এখন এই মুহূর্তে তারা সব কিছু বাদ দিয়ে পাভেলের সঙ্গে রয়েছে। তো এই পোস্ট নিয়ে অনেকেই বলতেছে যে ডক্স পেমেন্ট করবে না, ডক্সের উইথড্র আটকে যাবে, এইসব আর কি। তো এই ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো আসলে কি ডক্সের পেমেন্ট আটকে যাবে না তারা পেমেন্ট করবে। খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে টোন যেটা রয়েছে এটার প্রাইস কিন্তু সেই টেলিগ্রামের সিইও অ্যারেস্ট হওয়ার পর ডাউন হয়ে গেছে। এটা হওয়ারই বিষয়, কারণ আপনারা জানেন যখন কোনো প্রজেক্টে কোনো কিছু লিক হয় বা কোনো সমস্যা হয়ে থাকে তখন যারা ইনভেস্ট করে তারা সরে যায়। এক্ষেত্রেও টোনের ক্ষেত্রেও সেই বিষয়টি ঘটেছে। টোনে যারা বেশি মানে বড় বড় প্রজেক্ট যারা আর কি ইনভেস্ট করছে হয়তো তারা হয়তো সরে গিয়েছে, এই কারণে হয়তো বা এই প্রাইসটা এখন বর্তমানে কমে গিয়েছে। কিন্তু আপনাদেরকে একটা বিষয় বলি, এখানে টেলিগ্রামের সিইও অ্যারেস্ট হয়েছে এবং ডক্স তাদের সাথে রয়েছে, কারণ তারা হয়তো একই ইয়াকে রয়েছে এবং গ্রুপ যে পাভেল রয়েছে সে ডক্সের একজন কমিউনিটি মেম্বার বা তাদের বড় একজন মানে ফাউন্ডার বা একজন কেউ হতে পারে। এই জন্য আপনারা হয়তো জানেন, ধরেন কোনো দেশে যদি কোনো রাস্তার কাজ হয় সেক্ষেত্রে প্রথমে সেই রাস্তার বাজেটটি পাস হয়, তারপর গিয়ে কিন্তু রাস্তার কাজ শুরু হয়। এই ডক্স উইথড্র বা ডক্স লিস্টিংয়ের বিষয়টাও কিন্তু সেই রকম। ডক্স ইতিমধ্যে কিন্তু বাইবিট বা বিটগেট এবং বাইবিটে তারা তাদের যে টোকেনটা রয়েছে সেটা দিয়ে দিয়েছে। আমি যদি বাইবিটে গিয়ে আপনাদেরকে দেখাই, যদি বাইবিটে এসে স্পোর্টে এসে ডক্স লিখে সার্চ করেন তাহলে দেখতে পারবেন তারা কিন্তু বাইবিটে অলরেডি তাদের টোকেনটা অ্যাড করে দিয়েছে। আবার যদি আমরা বিটগেটে দেখি, এখানে তারা বিটগেটেও কিন্তু তাদের টোকেনটা অ্যাড করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আসা যাক এই বিষয়টা যে ডক্স কি কালকে লিস্ট হবে, মানে 26 তারিখে লিস্ট হবে। এইটা বলতে গেলে আমি বলবো যে কালকে ডক্স লিস্ট হওয়ার চান্স রয়েছে 90% এবং লিস্ট না হওয়ার চান্স রয়েছে 10%। তারা অলরেডি তাদের টোকেনটা এই সকল এক্সচেঞ্জারে দিয়ে দিয়েছে। এখন এরা তো এইটা লিস্ট করবে, কারণ এদের কাছে তো পারমিশন রয়েছে বা যে একটা রয়েছে ফান্ডা রয়েছে, তারা সেটা ইতিমধ্যে চলে এসছে। এজন্য তারা কালকে লিস্ট করবে, এটা 90% শিওর। আমরা যদি এখন ডক্সের যে প্রাইসটা রয়েছে সেইটা নিয়ে কথা বলি, এই জন্য যদি আমরা বিটগেটে প্রি মার্কেটে যাই তাহলে দেখতে পারবেন এখানে আমরা যদি বিটগেটের প্রি মার্কেটের যেটা রয়েছে সেইটাতে গিয়ে দেখি তাহলে আপনারা এর প্রাইসটা দেখতে পারবেন। ডক্সের প্রাইসটা কিন্তু প্রায় 22% যেই রয়েছে সেইটা 22% কমে গিয়েছে। এটা কিন্তু এখানে আরও বেশি ছিল, যেটা অলরেডি কমে গেছে। আপনারা
জানেন কোনো প্রজেক্টে যদি সিও অ্যারেস্ট হয়ে যায় সেক্ষেত্রে তো বুঝতে পারতেছেন সেটার প্রাইস তো কমে যাওয়ারই কথা। আর এটা হলো ক্রিপ্টোকারেন্সি ভাই, কখন এটার দাম বাড়বে কখন এটার দাম কমবে কেউই বলতে পারবে না, এটা পুরোটাই মার্কেটের উপর নির্ভর। এজন্য এই আমাদের যেটা ধারণা যে যখন স্টক লিস্ট হবে সে সময় এর প্রাইসটা কমই থাকবে, মানে কম থাকবে। এজন্য আপনারা যদি বেশি ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনার ডক্সটা আপনাকে হোল্ড করতে হবে, এটা ছাড়া আর উপায় নাই। আর যদি চান ফ্রির জিনিস আপনি যদি চান তাহলে সেল দিয়ে নিতে পারবেন লিস্ট হওয়ার সাথে সাথেই। যখন লিস্ট হবে তখন আমি আপনাদেরকে সেল দেওয়ার ভিডিও করে দিব, সেটা সমস্যা না। এখন বিষয় হলো তাকে অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট করার কারণ হলো যে তাদের কাছে বলে নোটিশ ছিল যে টেলিগ্রামে বিভিন্ন ধরনের অপরাধমূলক বা টেরোরিজমমূলক কাজ হয়, এজন্য তাকে যাচাই বাছাইয়ের জন্য অ্যারেস্ট করেছে। কিন্তু এখন আপনাদের করণীয় কি? এখন আপনাদের করণীয় হলো আমি আমার টেলিগ্রামে একটা ট্যাগ দিয়েছি, দেখেন এখানে ইলন মাস্ক এই পোস্টটা করছে যে ফ্রি পাভেল, এই হ্যাশট্যাগটা নিয়ে আপনারা এইখানে ক্লিক করবেন, ক্লিক করে এইটা কপি করে নেবেন এখান থেকে হ্যাশট্যাগ সহ, হ্যাশ হবে না হয়তো এখানে কপি করে আপনার যে টুইটার রয়েছে সেই টুইটারটা ওপেন করবেন। ওই যে হ্যাশট্যাগটা আমি আমার টেলিগ্রামে দিয়েছি ওই টেলিগ্রাম থেকে হ্যাশট্যাগটা কপি করে বা আপনারাই লিখতে পারবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে একটা পোস্ট করবেন। আপনারা এখানে হ্যাশট্যাগ দিয়ে এই পোস্টটা করবেন, এই পোস্টটা করবেন, এই আপনাদের কাজ বর্তমানে, এছাড়া আর কোনো কাজ নেই। এই ছিল আজকের ভিডিও। আপনারা আমার টেলিগ্রামে জয়েন হবেন, এখানে বিভিন্ন ধরনের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের অফার দেওয়া হয় এবং আমাদের টেলিগ্রাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।